ক্ষতি করেছে, মানুষগুলোরে নিয়ে একত্রিত হইয়া সে এই ভুল মেসেজ দিচ্ছে। আমি তার সামনে পাশের পাহাড় থেকে কিছু পাথর হাতের ভিতরে নিয়ে বলছিলাম, মোহাম্মদ যদি পারো আমার হাতের ভিতরে কি আছে বলতে পারো, তাহলে আমি তোমার ধর্ম গ্রহণ করব। বাবা জানো, আমার সবার সামনে এমন অপমান করেছে, বলে চাচা আপনার হাতে কি আছে? আমার বলার প্রয়োজন নাই, হাতের জিনিস যদি বলে দেয় বলেন ধর্ম গ্রহণ করবেন কিনা। সবার সামনে এমন জাদু মন্ত্র করেছে, হাতের ভিতরে পাথরগুলোর জবান খুলিয়া মুহাম্মদ নবীর সাক্ষী দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বড় অপমান হয়ে গেলাম, সেখান থেকে চলে আসছি। বাবা শুধু এটাই নয়, আমি তারে দমন করার জন্য উটের নারী বুড়ি তার মাথায় চাপায়া দিছি, পারি নাই। আমি তারে গর্তে ফেলানোর চেষ্টা করেছি, পারি নাই। আমি তারে অনেক মানুষের সামনে গিয়ে বলেছিলাম, মুহাম্মদ এখন তো পূর্ণিমার চাঁদ আসমানে উদিত হয়েছে, তুমি যদি আল্লাহ তাআলার হাবিব হয়ে থাকো, তুমি সেই চাঁদকে যদি দ্বিখণ্ডিত করতে পারো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। ভাতিজা জানো, আমার সামনে এমন জাদু মন্ত্র করলো, আঙ্গুল দ্বারা ইশারা করতে দেরি হয়েছে, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হইতে দেরি হয় নাই। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? ভাতিজা আমার শুধু এটাই নয়, বড় এক মজলিসের ভিতরে আমি মুহাম্মদের সামনে গিয়েছি। মুহাম্মদ আমাদের সকলের সামনে তেলাওয়াত করতেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। মুহাম্মদ এই আয়াত তেলাওয়াত করে করে মানুষদেরকে তার ধর্মের দিকে দীক্ষিত করতেছে। আমি গিয়া তার কাছে প্রতিবন্ধক হয়ে দাঁড়াইলাম। সে আমারে ডাক দিয়া কয়, চাচা সময় মতো এসেছেন। আপনি জানেন এই আয়াতের তরজমা কি বলে? কি কয়, আল্লাহ তাআলা আমারে বলছে, মুহাম্মদ টেনশন নাই। আপনি কি দেখেন নাই আমি আব্রাহার সাথে কি ব্যবহার করেছি? আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছি? তাদেরকে কি আমি ধ্বংস করি কি করি নাই? আবু জেহেল কেন যে আপনার সামনে আসুক, আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন। বাবা আমি তারে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে তোমার হাতে যে কোরআন, আমি মুহাম্মদ তোমারে বলতেছি শোনো, আমি আবু জেহেল তোমার মতো কোরআন নকল করে বানায়া দিতে পারি। আমার সামনে আঙ্গুল তুলিয়া চ্যালেঞ্জ গ্রহণ করে ডাক দিয়া কর, চাচা আমার হাতের পুরা কোরআন আপনার দিতে হবে না, আপনি যদি পারেন আমি যেই সূরাটা তেলাওয়াত করে আপনাদেরকে শুনিয়েছি এমন একটা সূরা নকল করে বানায়া দেখান। বাবা মুসাব ইবনে উমাইর জানো, সে আমার সামনে চ্যালেঞ্জ দিয়েছে। সে সময়ের সবচাইতে বড় সাহিত্যিক, সবচাইতে বড় কলামিস্ট, সবচাইতে বড় লেখক গবেষক, যার নাম হলো ইমরুল কয়েস। আমি ইমরুল কয়েসকে কালেক্ট করলাম, ডেকে নিলাম, তারে বললাম মুহাম্মদ নবীর ব্যাপারে এই বক্তব্য, এই সূরা নকল করে বানাইতে পারবা কিনা বলো। ইমরুল কয়েস ডাক দিয়া কয়, নেতা এটা কোনো ব্যাপার না। আমি তার কথা মতো চ্যালেঞ্জ গ্রহণ করে চলে গেলাম। 7টা মাস চলে যায়, 6 মাস পরে ইমরুল কয়েস আমারে ওই সূরার নকল একটা সূরা লিখে দিছে, যেটা দ্বিপহরের সময় আমি আল্লাহর ঘরের সামনে টানায়া রেখেছিলাম। ওই সূরার ভিতরে লিখেছিল, আল ফিল মাল ফিল ওয়ামা আদরাকা মা ফিল। হাতি রে হাতি, এমন হাতি, হাতি দেখতে অনেক বড় হয়, হাতির দাঁত বড় বড়, হাতির লাদা বড় বড়। এগুলো দেখে দেখে মক্কার মানুষগুলো আমারে তিরস্কার করেছে, ঠাট্টা করেছে। আমার আর ভালো লাগে না বাবা, তুমি তো আরবের সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, মুহাম্মদকে আটকাও, মুহাম্মদের কোরআন বন্ধ করো, মুহাম্মদের জবানে লাগাম লাগাও। আবু জেহেল বক্তব্য ছুড়ে দিয়া চলে আসছে। মুসাব ইবনে উমাইর ডাক দিয়া বলে, নেতাজি যদি আপনার কথা সত্য হয় আমি অবশ্যই এটা তদন্ত করে দেখব, আমি এটা অবশ্যই হাতে নিলাম, চলে যান। মুসাব ইবনে উমাইর আল্লাহর নবীর ব্যাপারে আবু জেহেলের উস্কানিমূলক বক্তব্য সমাধানের লক্ষ্যে মুহাম্মদ নবীর দিকে আকৃষ্ট হইয়া আল্লাহর নবীর হুজরাখানা পর্যন্ত পৌঁছে গেছে। সুবে সাদিকের পূর্বে মুসাব ইবনে উমাইর আল্লাহর নবীর হুজরাখানার কিনারায় যাইয়া আল্লাহর নবীর জবানের এত সুন্দর কালামের তেলাওয়াত, আল্লাহু আকবার, নবী আমার কালামের তেলাওয়াত করে
মুসাব ইবনে উমাইর পিছন থেকে শুনে প্রথম দিনেই মনের ভিতরে কেমন জানি জায়গা কেড়ে নিয়েছে। মুসাব ইবনে উমাইর ভেবে নিছে হয়তো বা এটা মুহাম্মদের জাদু মন্ত্র, না না আজকে আর থাকা যাবে না। মুসাব ইবনে উমাইর জায়গা ছেড়ে চলে গিয়েছে। আবারও 2-4 দিন পরে আবার আসছে, হুজরাখানার কিনারায় দাঁড়ায় আছে। দাঁড়ায়া আল্লাহর নবীর কালামের তেলাওয়াত শোনে। সেদিনও একই অবস্থা, আবারও চলে গেছে, আবারও আসছে, আবারও চলে যায়, আবারও আসে। এমন করতে করতে কিতাবের লেখক লেখে ফজরের আজানের পূর্ব মুহূর্তে একদিন তাকায়া দেখে হুজরাখানার কিনারায় মুসাব ইবনে উমাইর তেলাওয়াত শুনে। পাশে আবু জেহেলের মতো কে জানি আল্লাহর নবীর জবানের তেলাওয়াত শুনিয়া দৌড় দিতেছে। মুসাব ইবনে উমাইর পিছন থেকে ডাক দিল, কে আপনি? আপনাকে তো নেতার মতো দেখা যায়, আপনি কি আবু জেহেল নাকি? রাসূল বলেন, আমার উম্মতের ভিতরে প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা আবা, ইল্লা ব্যতীত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইলা ইয়া রাসূলুল্লাহ মান আবা? হে নবী বলেন আবা কারা? রাসূল সুদা সাপটা উত্তর দিতে পারতেন, আমার সুন্নত মানে যারা জান্নাতি তারা, আমার সুন্নত মানে না যারা জাহান্নামী তারা। এই কথা বলতে পারতেন, তো পয়গম্বর এই কথা না বলে অন্য অ্যাঙ্গেলে কথা বলেছেন, যারা আমার দরদি জান্নাত পাবে তারা, যারা আমার বিরোধী জাহান্নামে যাবে তারা। যারা আমার বিরোধী, এবার দরদি আর বিরোধী রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী আমি জিজ্ঞাসা করি, আপনারা কি দরদি না বিরোধী? জোরে বলেন। দরদি আর বিরোধী বুঝবেন কি হবে? সংক্ষেপে উদাহরণ, এক ভাই দাড়ি রাখে না, পিঠে বলায় ভাইজান আসলে দাড়ি রাখা রাসূলের সুন্নাহ, রাখাটা দরকার, আপনি রাখছেন না। সে উত্তর দিল, হযরত আপনি কথা যা বলছেন সত্য কথাই বলেছেন, দাড়িটা আমার রাখা জরুরি, কিন্তু বিষয় হচ্ছে আমি যে কোম্পানিতে চাকরি করি, কোম্পানির যিনি মালিক এমডি, উনি আমাকে প্যারা দিচ্ছে, দোয়া করিয়েন কিছু ইনকাম করার পরে কোম্পানি ছেড়ে দিয়ে নিজেই প্রতিষ্ঠিত হব এবং রাসূলের সুন্নাহকে রাখবো। এ ব্যক্তি হলো এক শ্রেণীর। দ্বিতীয় আরেক ব্যক্তিকে বললেন, ভাইজান আপনি তো কোনো কোম্পানির চাকরিও করেন না, কোনো পোস্টেও নাই, আপনি ব্যবসা করেন, স্বাধীনতা আছে, আপনি দাড়ি রাখতেছেন না। আচ্ছা বলেন তো, এই দুইজনের ভিতরে পার্থক্য আছে না নাই? জোরে বলেন। একজনের দিলে কি দরদ, আরেকজনের দিলে বিরোধ। একজন দরদি, আরেকজন শরীয়তে বলে বিরোধীকে ধরো, গাছের সাথে বাঁধো, কাঁচার কাপড় তুলো, কাঁচা কঞ্চে দিয়ে পিটাও। দরদিকে ধরো, আস্তে করে হাত বুলাও, মসজিদে ঢোকাও। আমি আওয়াজ দিয়ে বলতে চাই, আপনারাও সঙ্গে বলবেন, এই জমিনের ভিতরে দরদি হবেন না বিরোধী হবেন? আর জোরে বলেন, দরদি না বিরোধী? যারা বিরোধী চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে আজকের এই প্রোগ্রাম থেকে, বিরোধীকে আর এই জমিনে জায়গা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? আর জোরে বলেন ঠিক না বা ঠিক? মানবরূপী জন্ম নিয়া জানুয়ারের ভাব দেখান, দিন দুনিয়ার ধার ধারে না, শুধুই নামের মুসলমান, আল্লাহ নবীর কথা শুনে না, শুধুই নামের মুসলমান। নামাজ রোজা দিয়া সারি, মুসরা কিয়া কাটে দাড়ি, তালবে তালে জিকির করে, নারী পুরুষ মিলে জিকির করে, আবার গাঞ্জায় মারে টান। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম, ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। দাড়ি টুপি দেখলে মুখে জঙ্গিবাদী বলে ডাকে, আছে না নাই? দাড়ি টুপি দেখলে মুখে জঙ্গিবাদী বলে ডাকে, যারাই বলে জঙ্গিবাদী, যারাই বলে মৌলবাদী, তারাই নাম্বার 1 শয়তান। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম, ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। আছে না নাই? তাহলে আমরা দরদি না বিরোধী? চলবে চলবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, আরো জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এ মুসলমান দুনিয়া
দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, খুব মনোযোগ। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাজিল করে জানায়া দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার। মুসলমান শুনো রে, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা, লম্বা চোরা কোনো কথা নয়। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাজিল করে জানায়া দেয়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছি, তবে শুনে রাখো তোমাদের হায়াতের আগে আমি আল্লাহ মওত দিয়েছি। কেন দিয়েছি জানো? আমি আল্লাহ পরীক্ষা করব কারা পাশের ছাত্র আর কারা ফেলের ছাত্র। আমি আল্লাহ তোমাদের কাছে বেশি আমল চাই না, আমল অল্প করো তবে সুন্দর করো। বিশ্ব নবী হাদিসের ভিতরে জানায়া দেয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল বেশির প্রয়োজন নাই, অল্প আমল করো তবে ভালো আমল করে কবরে আসো। আল্লাহ তাআলা বলে যদি ভালো আমল করে কবরে আসতে পারো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি আল্লাহ তাআলা তোমার চেহারার দিকে তাকায়া থাকি, তোমার হাতের দিকে তাকায়া থাকি, তোমার পায়ের দিকে তাকায়া থাকি, দেখি বান্দা বান্দিরা আমি আল্লাহকে আল্লাহ বলে স্মরণ করে কিনা, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে কিনা। কিন্তু আজকে দুনিয়ার মানুষগুলো দুনিয়ার ধান্দার পিছনে পড়িয়া, টাকার পিছনে পড়িয়া, বাড়ির পিছনে পড়িয়া, গাড়ির পিছনে পড়িয়া, নারীর পিছনে পড়িয়া আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে। মুসলমান খুব মনোযোগ। সব বিচ্ছিন্ন করিয়া এখন নিজেকে সবচাইতে বড় মুমিন দাবি করে, আল্লাহওয়ালা দাবি করে, সবচাইতে বড় পরহেজগার দাবি করে। আল্লাহর নবী সরকারে দো আলম আল্লাহর কাছে প্রশ্ন করে, মালিক জানতে বড় ইচ্ছা হয়, আমি কিভাবে চিনব কারা আপনি মালিকের কাছাকাছি, কারা আপনি মালিকের সবচাইতে বেশি আমল করে, কাদের ভিতরে আপনার ভয় সবচাইতে বেশি? আল্লাহ তাআলা পয়গম্বরকে ইঙ্গিত করে বলে দেয়, তোমরা জমিনের ভিতরে তাকায় দেখবা কাদের ভিতরে 5টা গুণ পাওয়া যায়। যদি কোনো মুমিনের ভিতরে এই 5টা গুণ পাওয়া যায়, আমি আল্লাহ তাআলা সিগনেচার করে দিলাম। আমি আল্লাহ তাআলা কেমন জানি দরখাস্তে সিগনেচার করে পাস করে দিলাম। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু দরদ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে মুমিনের গুণ থাকবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে কোন কয়টা? আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুমিনের গুণ হলো 5টা। এই 5টা গুণ বলে আমি দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। আলোচনা চলবে কি চলবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 1 নাম্বার গুণের কথা পবিত্র কালামের ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো জিক্রুল্লাহ। আল্লাহ তাআলার নামের ডাকাডাকি, আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলাকে ভালোবাসার নামে স্মরণ করা, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করার লক্ষ্যে স্মরণ করা, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা, মালিকরে ডাকা, আল্লাহ আল্লাহ বলে ডাকা। জবানে করবে আল্লাহ তাআলার কাজ, হাতে করবে হাতের কাজ, পায়ে করবে পায়ের কাজ, দিলের ভিতরে আল্লাহকে পাওয়ার ফিকির থাকবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, মালিকরে হর হামেশা ডাকতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বান্দি
জমিনের ভিতরে হাঁটবে, আমি আল্লাহর নামে জিকির তার জবানে চলবে, আমি আল্লাহর নামের জিকির তার জবানে চলবে, অন্তরের ভিতরে আমি আল্লাহকে পাওয়ার ফিকির করবে। কিন্তু আজকে মানুষগুলো জিকির করেই ঠিকই, কিন্তু আমার আল্লাহকে পাওয়ার জন্য জিকির করে না। তারা দুনিয়ার ভণ্ড পীরের দরবারে গিয়া বাবারে নিয়া পড়ে। এমন কিছু ভণ্ড সমাজের ভিতরে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কালিমা কালামো ভাই কোনো কিছু দরকারও নাই, কালিমা কালামো ভাই বলে কি বলে না, কালিমা কালামো ভাই কোনো কিছু দরকারও নাই। আমার মরণ কালে ঢুলবাসি বাজায় তরিকার ভাই, আমার মরণ কালে জুতা দে ফিডায়। আমি বলি কালিমা কালামো ভাই সব কিছু দরকার আছে গো তাই, কালিমা কালামো ভাই সব কিছু দরকার আছে গো তাই। আমার মরণ কালে বিসমিল্লাহ বলিও তরিকার ভাই, আমার মরণ কালে ভালো করে আতর সুরমা লাগায়। জিকির আফজলুল জিকির হলো 4টা বুখারীর riwayate। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এই জিকির করে না, এরা দুনিয়ার ধান্দার জিকির করে। জোরে কোন আছে না? ভণ্ড কত প্রকার, কি কি? যদি মোটামুটি একটু আমাদের অঞ্চলে যান, যদি ফরিদপুরে যান, এরপরে যদি আপনি আরো মাইজবান্ডারে যান, 8 রশিদে যান, এরপরে যদি আপনি মোটামুটি ওই যে কি বলে কুষ্টিয়াতে যান, দেখবেন এরা নিজের মা বাবারে খবর নেয় না, নিজের বাবার দিকে তাকায় না। বাবা অসুস্থ, 500 টাকা দিবে বাবার সেবার জন্য, দেয় না। মরার পরে বাবার উলকানি খাওয়ার জন্য নিজে খরচ করে এমন কিছু প্রতারক সন্তান আছে না নাই? জীবিতকালে বাবার খবর নেয় না। এরা ওই সমস্ত ভণ্ডের সুরত ওয়ালা মুসলমান, যাদের জবানে জিকির থাকে বন্ড, যাদের ফিকির থাকে ধান্দা, যারা ইসলামকে কুলুষিত করার জন্য, ঈমান নষ্ট করার জন্য সর্বদাই মুসলমানের পিছনে লেগে আছে। বলেন তো দেখি বুখারীর riwayate জিকির 4টা আফজল কি কি? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। কিন্তু মাঝে মাঝে যে এটা কই পাইছে আমি জানি না, দেখছেন না আপনারা? আছে না নাই? আবার কেউ কেউ আছে পীরের পা ধোয়া পানি খায়। আমি গেছিলাম, বইলেই দেই, জেলার নাম হলো, মিডিয়া হচ্ছে তাও বলি, জেলার নাম হচ্ছে বাগেরহাট, শাহ খান জাহান আলী রহমতুল্লাহের মাজার। ওনে আমি গেছি ওয়াজ করবো, চিতলমারি থানা, বাগেরহাট জেলা। তো চিন্তা করলাম মাজারের পাশ দিয়ে যাচ্ছি, একটু জিয়ারত করে যাই, আল্লাহর ওলি তো নিঃসন্দেহে, এরা তো বদমাইশ, এগুলা সাজাইতেছে। মাথার চুল জট, ও আমার কাছে যায়, কোথায় যাচ্ছে? যাই একটু, ইধার মে আও, উর্দুতে ইধার মে আও। কি? জুতা খুলে যান, জুতা খুলে যান। আমি ঠিক আছে আপনি যান, কেন আমার এটা দায়িত্ব, আমি যান তো আপনি ভাই। জুতা খুলি না ভিতরে যাই না, যেটা আমার মনের ব্যাপার, আপনাকে আমি বলছি না। যাই হোক, পরবর্তী দেখলাম সামনে একটা পুকুর আছে, পুকুরে সাদা পাহাড় আর কালা পাহাড় নামে 2টা কুমির আছে। ওই সাদা পাহাড় আর কালা পাহাড়ের নামে অনেক কিছু দেয়, আর এক একটা ছাগল কমপক্ষে 20 বার বিক্রি হইতেছে। বিশ্বাস যদি করেন আপনারা, বলে আমি একটা ছাগল দিব ওই সাদা পাহাড় কালা পাহাড়ে। সাথে একজন গ্রাম্য লোক ব্যাগ হাতে, আমার বাসায় একটা ছাগল আছে। ছাগল কিন্তু ওইটাই ঘোড়ায় আগারায় এর কাছে বেছে। এই লোক আবার যায়, অনেক টাকা দিয়ে আসে, কিছু পায়, আবার যদি আবার কোনো এরকম মক্কেল পায়, ধৈরা আবার এটা বেছে, ধরে আবার বেছে, ধরে আবার বেছে। আমি একজনকে কইলাম, ভাই এটা কি চলে? এক এক ছাগল কয়েকবার বিক্রি হয়। এই হচ্ছে ভণ্ডের দরবারের কালচার। আর কিছু মুসলমান সেদিকে ধাপিত হচ্ছে, আর নিজেকে সবচাইতে বড়, এই যে এই দলিল নিচ্ছে যে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে 5টা, এর ভিতরে প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো জিকির। আমরা সেই বাবার জিকিরে ফিকিরে আছি। এগুলো ভণ্ড প্রতারক, এদের কাছ থেকে নিজেকে গুটায় আনতে হবে। রাজি আছেন সবাই? মুমিনের বৈশিষ্ট্য কয়টা? জোরে কোন কয়টা?
এক নাম্বার বৈশিষ্ট্যর নাম হলো জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার নামের ডাকাডাকি, আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে স্মরণ করা। কিভাবে স্মরণ করবা? আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিব। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? মুমিনের 5 বৈশিষ্ট্যের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো জিক্রুল্লাহ, 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তেলাওয়াতে কুরআন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নাম্বার হলো তেলাওয়াতে কুরআন, 1 নাম্বার হলো জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার জিকির, 2 নাম্বার হলো তেলাওয়াতে কুরআন। ঘরের ভিতরে আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত জারি রাখা। একটা বার আওয়াজ দিয়া বলবেন, আজকে আমাদের মুসলমানের ঘরের ভিতরে ফজরের পরে আল্লাহর কোরআন বাজে নাকি ওই যে ডিসেল লাইনের সিনেমা ঘরের ভিতরে চলে আসে না? কোরআন নাই, বন্ধ করে দিছে, যার কারণে স্বামী স্ত্রী দ্বন্দ্ব, শ্বশুর শাশুড়ি দ্বন্দ্ব, যার কারণে ঘর থেকে ইসলাম ডিলেট হয়ে গেছে। নিজের স্ত্রী পরকীয়ায় লিপ্ত, স্বামী পরকীয়ায় লিপ্ত। আপনাদের এলাকায় আছে না নাই? শুধুমাত্র কারণ একটা, কোরআনের তেলাওয়াত ঘর থেকে বন্ধ হয়ে গেছে। কোরআন যদি ঘরের ভিতরে থাকতো, খোদার কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, আমি যে এখানে কথা বলতেছি, আমার বাপ তো সবচাইতে যিনি কোরআনটা খুলে পড়েও দেখে পড়তেও পারে না, এমন একজন ব্যক্তির ছেলে এখানে কথা বলতেছে। সেটা কি? শুধুমাত্র কোরআনের বরকতে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, শুধু কোরআনের বরকতে। মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তেলাওয়াতে কুরআন। ঘরের ভিতরে মালিকের কালামের তেলাওয়াত, আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত জারি রাখা। এ মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, খুব মনোযোগ, দুনিয়ার কোনো দিকে লক্ষ্য করবা না রে। এই কালামটা আল্লাহ তাআলা এত দামি হিসাবে দুনিয়াতে পাঠাইছে, এই কালামটা আমার আল্লাহ তাআলা এত দাম দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা জানায়া দেয়, পৃথিবীর ভিতরে আমি আল্লাহ 104 খানা কিতাব পাঠাইছি, এর ভিতরে 103 খানা কিতাবের নাম দিয়েছি কিতাবুল্লাহ, কিন্তু আমি আল্লাহ স্পেশাল ভাবে এই কোরআনটার নাম দিয়েছি কিতাবুল্লাহ, কালামুল্লাহ। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? বান্দা, তুমি বিপদে পড়েছো, কোরআনুল কারীম খুলো, ঘরের ভিতরে আল্লাহর কালামের তেলাওয়াত জারি রাখো। তোমার ঘরের ভিতরে বাদাল ফজর সূরা ইয়াসিন তেলাওয়াত করো, বাদাল আসর সূরা মুলুকের সূরা নাবার তেলাওয়াত করো, বাদাল মাগরিব সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করো, বাদাল এশা সূরা মুলুকের তেলাওয়াত করো। ঘরের ভিতরে আল্লাহ তাআলার রহমত জারি হয়ে যাবে, ঘরটা নূরান্বিত হয়ে যাবে, ঘরটা আলোকিত হয়ে যাবে। হুজুর, আমার ঘরের ভিতরে আল্লাহর কালাম পড়ার মতো কেউ নাই, আমরা কিভাবে ঘরের ভিতরে আল্লাহ তাআলার কালাম জারি রাখবো? আমার কাছ থেকে পরামর্শ নাও, 250 টাকা একটা স্যান্ডবক্স কিনিয়া ঘরের ভিতরে ব্লুটুথের মাধ্যমে নাজমুস সাকিবের তেলাওয়াত ঢোকায়া দাও, কারি আবু রাইহানের তেলাওয়াত ঘরের ভিতরে চালাও, দেখবা ঘরটা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আজকে ঘরের সন্তানগুলোর কানে কানে আল্লাহ তাআলার কালামের জিকির তাদের জবানে নাই। প্রত্যেকটা সন্তানের হাতের ভিতরে স্মার্ট মোবাইল দিয়ে নষ্ট করে ফেলেছে। মা এবং মেয়ে একসাথে বসিয়া টেলিভিশন দেখতেছে, মা মেয়ে বাবা একসাথে বসিয়া সিরিয়াল দেখতেছে। আল্লাহর কসম খায়া বলি বন্ধু, শুনো, এই কালামের বরকতে আমার আল্লাহ তাআলা বাংলাদেশকে এখনো টিকা রেখেছে। এই ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ তো গোটা বাংলাদেশে রাজত্ব করে এই কালামের বরকতে, অন্য কোনো কিছু না। ময়মনসিংহের ভিতরে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম যারা গোটা পৃথিবীতে, গোটা বাংলাদেশে যায় মানুষদেরকে দিনের দাওয়াত দিয়া দিয়া ইসলামের দিকে দীক্ষিত করেছে। আজকে যে আমারে দেখতেছ, আমার অনেক উস্তাদের বাসা এই ময়মনসিংহে। দুনিয়ার কোনো দিকে খেয়াল করো না, সরকারে তো আলম নবী আমার জানা দেয়, এই কালামটা যেই দেশের ভিতরে অবতীর্ণ হয়েছে আল্লাহ তাআলা সেই দেশের দাম বাড়া দিছে। এই কালামটা যেই ফেরেশতা নিয়ে এসেছে, ফেরেশতার দাম আল্লাহ
তাআলা বাড়ায়া দিছে। এই কোরআনটা যেই তক্তের উপর রাখা হয়, তক্তের দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিছে। এই কালামটা যার উপরে অবতীর্ণ হয়েছে সেই নবীর দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিছে। এই কোরআনটা যে পড়বে, যে ধরবে, যে শুনবে, পয়গম্বরে আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কালামুল্লাহর ব্যাপারে সুন্দর করে হাদিস বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, ওই জাত, ওই গোষ্ঠী যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়, যে কোরআন পড়ে এবং অন্যকে পড়ায়, যে কোরআনের তাফসীর করে এবং অন্যরা তা শোনে, তারা হচ্ছে জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ। বন্ধু, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। এজন্য দেখবা যত আন্দোলন হয়, যত সুনামি, টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়, হেরিকেন, যত ধরনের তুফান আসে, সবার বক্তব্য একটাই, কোরআনকে নিভায়া দাও, কোরআনকে নিধন করে দাও, কোরআনের আওয়াজ বন্ধ করে দাও, কোরআনটাকে সংসদ থেকে ডিলিট করে দাও, কোরআনটাকে বাংলাদেশ থেকে আউট করে দাও, কোরআনওয়ালাকে সংসদে যাইতে দিবা না। এই বক্তব্যটা সবারই চলে। এটা আজকে থেকে নয়। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, মনোযোগ লাগা দাও। মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে যে যেখানে বসে রয়েছ, একটু শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তোলো, জলদি করে তোলো, টান টান করে তোলো। এই চেহারা উপরের দিকে ঘুরাও, একটা মায়া লাগায়া আমার আল্লাহরে একটা ডাক দাও। আল্লাহ, আওয়াজ হয় নাই রে, আরো জোরে ডাক দাও। আল্লাহ, আরো জোরে মায়া লাগায়া ডাক দাও। আল্লাহ, জবান খুলে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ। এবার জবান থেকে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। নিজের বুকের দিকে একটা ফু দিয়ে দাও। আবার পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। স্টেজের দিকে একটা ফু দিয়ে দাও। এবার আর দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। কেউ যদি উঠে চলে যায়, তারে চলে যাইতে দিবা। কারো চলে যাওয়া দেখে তুমি যাবা না। আমার নাকের ভিতরে কেমন জানি ঘেরান আসতেছে। আজকের এই প্রোগ্রামে কোন আল্লাহওয়ালা জানি বসা আছে, যার হাতের উসিলায় আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবে। কোন এতিম সন্তান জানি বাবা হারা এখানে বসা আছে রে, যার দোয়া আল্লাহ তাআলা ফিরাবে না। দুনিয়ার কোনো দিকে লক্ষ্য করবো না, মনোযোগ লাগা দাও। সরকারে দো আলম এই কালাম তেলাওয়াত করে, আল্লাহর কোরআন পড়ে, মানুষগুলো দলে দলে ইসলামের পতাকা তলে আসে। সবার ভালো লাগলেও আবু জেহেলের ভালো লাগে না। আবু জেহেল কায়দা করে ডাক দিয়া কয়, এই কোরআনটাকে জমিন থেকে আউট করা লাগবে, কোরআনওয়ালার জবান স্তব্ধ করে দেওয়া লাগবে। এজন্য পাবলিক নিয়ে জুটিকা একটা বৈঠক করেছে। এবছর আরবে যারা আসবে বণিক, তাদেরকে হুঁশিয়ার বার্তা দিয়া দাও, তারা যেন মুহাম্মদের হুজরাখানায় না বসতে পারে। মুহাম্মদ যেখানে কালামের তেলাওয়াত করে ওই জায়গায় যেন তারা না যায়, তারা যেন সেখানে বসতে না পারে। এজন্য পাহাড়ের চূড়ায় চূড়ায় বিভিন্ন পয়েন্টে পয়েন্টে স্বেচ্ছাসেবক বেসায়া দিছে, স্বেচ্ছাসেবক লাগিয়ে দিয়েছে। আবু জেহেল স্বেচ্ছাসেবক লাগাই ক্ষান্ত হয় নাই। আবু জেহেল গোটা এলাকার ভিতরে এলান করে দিয়েছে, মুহাম্মদ যেই কালাম পড়ে এটা হলো বানোয়াট, এটা হলো জাদুকারী কালাম, তার কাছে যেন কেউ না যায়, সে পাগল। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, নবী আমার, কে কি বলে বলুক, আপনি আপনার জায়গায় দৃঢ় ইস্তেকামাত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে পয়গম্বরকে জানায়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ও নবী আমার, কে কি বলে বলুক, আপনি আপনার জায়গাতে দৃঢ় ইস্তেকামাত থাকবেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি মানুষের কাছে কালামের তেলাওয়াত করে শোনাবেন। দালিকাল কিতাবু লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত প্রাপ্ত হবে এটার দিকেই ফিরলে। মানুষগুলো এই কালামটা বিশ্বাস করলে হেদায়েতের রাস্তা খুলে যাবে। সরকারে দো আলম তেলাওয়াত জারি রেখেছে। আবু জেহেল কায়দা করিয়া এলাকার সবাই
সবাইকে একত্রিত করে বুঝায়া আবু জেহেল এবার চয়ন করে দেখে এদের ভিতরে সবচাইতে পারফেক্ট কার কথা পাবলিক বেশি শোনে, কার কথা যুবকেরা বেশি শোনে, এমন একজন ব্যক্তিকে টার্গেট করিয়া আবু জেহেল তার বাসার সামনে উট থামায়া তারে ডাক দিছে, ঘরে আসো। কিতাবের লেখক বুখারীর বর্ণনায় এসেছে, কিতাবের লেখক স্পষ্ট ভাষায় লেখে তার নাম হলো মুসাব বিন উমায়ের। আবু জেহেল তার ঘরের সামনে গিয়া ডাক দেয়, মুসাব ইবনে উমায়ের ঘরে আসো। আবু জেহেলের আওয়াজ শুনিয়া মুসাব ইবনে উমায়ের ডাক দিয়া বলে, কে এসেছে? বলে, আমি নেতা আসছি আবু জেহেল। মুসাব ইবনে উমায়ের দরজা ওপেন করে দিয়েছে। দরজা খোলার পরে তাকা দেখে আরবের সবচাইতে কাট্টা জালেম নেতা উপস্থিত বাসার সামনে। মুসাব ইবনে উমায়ের ডাক দিয়া বলে, নেতাজি কোনো খবর নাই, কেন আপনি আমার বাসার সামনে এসেছেন? আবু জেহেল মায়া কান্নায় পড়ে ডাক দিয়া বলে, বাবা তুমি আরবের যুবকদের আইডল, তুমি আরবের যুবকের দল, যুবকদের সভাপতি, তোমার কথা সবাই শোনে বাবা। আমি বড় বিপদে পড়ে এসেছি, তবে আহামরি কোনো বড় নেতার কথা নয়, আমার ক্ষতি কেউ করে নাই, এমন একটা ব্যক্তির কথা বলতে চাই বাবা। বলে, কি কথা? বলে, যে তোমার বাবার ধর্মেও লাথি দিতেছে, জাদু মন্ত্র একটা পাণ্ডুলিপি আনিয়া মানুষের সামনে প্রচার করতেছে, আর মানুষগুলো তার দিকে ধাপিত হচ্ছে। বাবা যদি সম্ভব হয় আমারে নেতা হিসাবে নয়, আমারে তোমার চাচা হিসাবে যদি মানো বাবা, তারে যদি একটু ফিরাইতে পারো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। মুসাব ইবনে উমায়ের বলে, চাচা কথা যদি সত্য হয় মুহাম্মদের গোষ্ঠী উদ্ধার করে ছাড়ব, আর যদি কথা মিথ্যা হয় আপনাকে কিন্তু ছাড় দিব না। মুসাব ইবনে উমায়ের গরম বক্তব্য শুনিয়া আবু জেহেল আরো তত্ত্ব দেয়, মুসাব তুমি তো এলাকার সবচাইতে সম্ভ্রান্ত, তোমার পায়ের জুতাগুলার ফিতা হচ্ছে স্বর্ণের, তুমি প্রত্যেক বেলায় বন্ধুদেরকে খানা খাও একই প্লেটে। কিতাবের বর্ণনায় এসেছে 70 জন বন্ধুকে নিয়া মুসাব ইবনে উমায়ের প্রত্যেক বেলায় খানা খাইত। খানার যেই প্লেট দেওয়া হইত প্লেটগুলা ছিল স্বর্ণের। খানা শেষে বন্ধুদেরকে প্লেট হাদিয়া দিয়া দিত। আল্লাহর নবীর জন্য, আল্লাহর নবীর বিপক্ষে লেলিয়ে দেওয়ার জন্য আবু জেহেল কায়দা করে ডাক দিয়া কয়, তুমি যে পারফিউম ব্যবহার করো আরবের কেউ এটা লাগাইতে পারে না, তোমার কাপড়, তোমার গায়ের জামা দ্বিতীয়বার আর পরো না। তোমার কাছে কি বাবা আমি মিথ্যা কথা বলবো? আমার আর কি আছে তুমি জানো? এই মুহাম্মদ আমার এত বড় ক্ষতি করেছে, মানুষগুলোরে নিয়ে একত্রিত হইয়া সে এই ভুল মেসেজ দিচ্ছে। আমি তার সামনে পাশের পাহাড় থেকে কিছু পাথর হাতের ভিতরে নিয়ে বলছিলাম, মুহাম্মদ যদি পারো আমার হাতের ভিতরে কি আছে বলতে পারো, তাহলে আমি তোমার ধর্ম গ্রহণ করব। বাবা জানো আমার সবার সামনে এমন অপমান করেছে, বলে চাচা আপনার হাতে কি আছে? আমার বলার প্রয়োজন নাই, হাতের জিনিস যদি বলে দেয় বলেন ধর্ম গ্রহণ করবেন কিনা। সবার সামনে এমন জাদু মন্ত্র করেছে, হাতের ভিতরে পাথরগুলোর জবান খুলিয়া মুহাম্মদ নবীর সাক্ষী দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বড় অপমান হয়ে গেলাম, সেখান থেকে চলে আসছি। বাবা শুধু এটাই নয়, আমি তারে দমন করার জন্য উটের নারী বুড়ি তার মাথায় চাপায়া দিছি, পারি নাই। আমি তারে গর্তে ফেলানোর চেষ্টা করেছি, পারি নাই। আমি তারে অনেক মানুষের সামনে গিয়ে বলেছিলাম, মুহাম্মদ এখন তো পূর্ণিমার চাঁদ আসমানে উদিত হয়েছে, তুমি যদি আল্লাহ তাআলার হাবিব হয়ে থাকো, তুমি সেই চাঁদকে যদি দ্বিখণ্ডিত করতে পারো আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। ভাতিজা জানো আমার সামনে এমন জাদু মন্ত্র করলো, আঙ্গুল দ্বারা ইশারা করতে দেরি হয়েছে, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হইতে দেরি হয় নাই। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? ভাতিজা আমার শুধু এটাই নয়, বড় এক মজলিসের ভিতরে আমি মুহাম্মদের সামনে গিয়েছি, মুহাম্মদ আমাদের সকলের সামনে তেলাওয়াত করতেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন
ইনজিল মুহাম্মদ এই আয়াত তেলাওয়াত করে করে মানুষদেরকে তার ধর্মের দিকে দীক্ষিত করতেছে। আমি গিয়া তার কাছে প্রতিবন্ধক হয়ে দাঁড়াইলাম। সে আমারে ডাক দিয়া কয়, চাচা সময় মতো এসেছেন। আপনি জানেন এই আয়াতের তরজমা কি বলে? কি কয়, আল্লাহ তাআলা আমারে বলছে মুহাম্মদ টেনশন নাই। আপনি কি দেখেন নাই আমি আব্রাহার সাথে কি ব্যবহার করেছি? আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছি? তাদেরকে কি আমি ধ্বংস করি কি করি নাই? আবু জেহেল কেন যে আপনার সামনে আসুক আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন। বাবা আমি তারে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে তোমার হাতে যে কোরআন, আমি মুহাম্মদ তোমারে বলতেছি শোনো, আমি আবু জেহেল তোমার মতো কোরআন নকল করে বানায়া দিতে পারি। আমার সামনে আঙ্গুল তুলিয়া চ্যালেঞ্জ গ্রহণ করে ডাক দিয়া কর, চাচা আমার হাতের পুরা কোরআন আপনার দিতে হবে না। আপনি যদি পারেন আমি যেই সূরাটা তেলাওয়াত করে আপনাদেরকে শুনিয়েছি এমন একটা সূরা নকল করে বানায়া দেখান। বাবা মুসাব ইবনে উমাইর জানো, সে আমার সামনে চ্যালেঞ্জ দিয়েছে। সে সময়ের সবচাইতে বড় সাহিত্যিক, সবচাইতে বড় কলামিস্ট, সবচাইতে বড় লেখক গবেষক, যার নাম হলো ইমরুল কয়েস। আমি ইমরুল কয়েসকে কালেক্ট করলাম, ডেকে নিলাম, তারে বললাম মুহাম্মদ নবীর ব্যাপারে এই বক্তব্য, এই সূরা নকল করে বানাইতে পারবা কিনা বলো। ইমরুল কয়েস ডাক দিয়া কয়, নেতা এটা কোনো ব্যাপার না। আমি তার কথা মতো চ্যালেঞ্জ গ্রহণ করে চলে গেলাম। 7টা মাস চলে, 6 মাস পরে ইমরুল কয়েস আমারে ওই সূরার নকল একটা সূরা লিখে দিছে, যেটা দ্বিপহরের সময় আমি আল্লাহর ঘরের সামনে টানায়া রেখেছিলাম। ওই সূরার ভিতরে লিখেছিল আল ফিল মাল ফিল ওয়ামা আদরাকা মা ফিল। হাতি রে হাতি, এমন হাতি, হাতি দেখতে অনেক বড় হয়, হাতির দাঁত বড় বড়, হাতির লাদা বড় বড়। এগুলো দেখে দেখে মক্কার মানুষগুলো আমারে তিরস্কার করেছে, ঠাট্টা করেছে। আমার আর ভালো লাগে না বাবা, তুমি তো আরবের সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান। মুহাম্মদকে আটকাও, মুহাম্মদের কোরআন বন্ধ করো, মুহাম্মদের জবানে লাগাম লাগাও। আবু জেহেল বক্তব্য ছুড়ে দিয়া চলে আসছে। মুসাব ইবনে উমাইর ডাক দিয়া বলে, নেতাজি যদি আপনার কথা সত্য হয় আমি অবশ্যই এটা তদন্ত করে দেখব, আমি এটা অবশ্যই হাতে নিলাম, চলে যান। মুসাব ইবনে উমাইর আল্লাহর নবীর ব্যাপারে আবু জেহেলের উস্কানিমূলক বক্তব্য সমাধানের লক্ষ্যে মুহাম্মদ নবীর দিকে আকৃষ্ট হইয়া আল্লাহর নবীর হুজরাখানা পর্যন্ত পৌঁছে গেছে। সুবে সাদিকের পূর্বে মুসাব ইবনে উমাইর আল্লাহর নবীর হুজরাখানার কিনারায় যাইয়া আল্লাহর নবীর জবানের এত সুন্দর কালামের তেলাওয়াত, আল্লাহু আকবার, নবী আমার কালামের তেলাওয়াত করে মুসাব ইবনে উমাইর পিছন থেকে শুনে প্রথম দিনেই মনের ভিতরে কেমন জানি জায়গা কেড়ে নিয়েছে। মুসাব ইবনে উমাইর ভেবে নিছে হয়তোবা এটা মুহাম্মদের জাদু মন্ত্র, না না আজকে আর থাকা যাবে না। মুসাব ইবনে উমাইর জায়গা ছেড়ে চলে গিয়েছে। আবারও 2-4 দিন পরে আবার আসছে, হুজরাখানার কিনারায় দাঁড়ায় আছে। দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীর কালামের তেলাওয়াত শুনে সেদিনও একই অবস্থা। আবারও চলে গেছে, আবারও আসছে, আবারও চলে যায়, আবারও আসে। এমন করতে করতে কিতাবের লেখক লেখে ফজরের আজানের পূর্ব মুহূর্তে একদিন তাকায়া দেখে হুজরাখানার কিনারায় মুসাব ইবনে উমাইর তেলাওয়াত শুনে পাশে আবু জেহেলের মতো কে জানি আল্লাহর নবীর জবানের তেলাওয়াত শুনিয়া দৌড় দিতেছে। মুসাব ইবনে উমাইর পিছন থেকে ডাক দিল, কে আপনি? আপনাকে তো নেতার মতো দেখা যায়, আপনি কি আবু জেহেল নাকি? এমন জুড়ে দৌড় দিছে, পিছনে তাকায় নাই। মুসাব ইবনে উমাইর ভেবে নিয়েছে মনে হয় এটা মুহাম্মদ নবী যেই শয়তান ভাড়া করে আনে, এটা মনে হয় সেই শয়তান যা আবু জেহেলের সূরতে এসেছে, এটা আমাদের নেতা আবু জেহেল হতে পারে না। মুসাব ইবনে উমাইর এই কয়েকটা বিষয় দেখার পরে রাত্রিবেলা ঘরের ঘুমে যখন রাতের বেলা ঘুমায় মুসাব ইবনে উমাইর
মনের অজান্তেই চিন্তা করে ব্যাপার কি রে, কালামের এত জাদু এত মধু। আবু জেহেলও শুনতে আসে, শয়তান তো আবু জেহেলের সুরতে আসতে পারে না, এটা আবু জেহেলেই হবে। না না, আমি আর রাত্রিবেলা আল্লাহর নবীর জবানের কালামের তেলাওয়াত শুনতে যাব না, আজকে আমি সুবে সাদিকের পরে যাব। মুসাব ইবনে উমাইর সকালবেলা বাদাল ফজর আল্লাহর নবীর জবানের কালামের তেলাওয়াত শোনার জন্য বিশ্ব নবীর হুজরাখানার সামনে গিয়া একটা খেজুর গাছের সাথে ডালান দিয়া আল্লাহর নবীর হুজরাখানার দিকে তাকায় আছে। বিশ্ব নবীর হুজরাখানার দিকে তাকায়া অপলক নজরে বিশ্ব নবীর জবানে আল্লাহর কালামের তেলাওয়াত শুনে মনের অজান্তে মুসাব ইবনে উমাইরের চোখের পানি জমিনের ভিতরে পড়ে যায়। আল্লাহর নবী বিষয়টা দেখার পরে বিশ্ব নবী কালামের তেলাওয়াত বন্ধ করিয়া ডাকলো, তালিনা ইয়া আইয়ুহাস শাবাব, হে যুবক কে তুমি এদিকে আসো। এ জৈন কি তোমার পরিচয় বলো। লম্বা কথা সংক্ষেপ, আল্লাহর নবী একটা চাদর বিছায়া দিছে, এই চাদরের ভিতরে বসো। বুঝলাম না তুমি কেন এখানে আসো, তবে তোমার গায়ের গ্যারানটা এর আগেও আমি আন্দাজ করতে পেরেছি। বলো বাবা তুমি কি এর আগেও আসছিলা কিনা। মুসাব ইবনে উমাইরের চোখ কপালে উঠে গেল। বলে কি রে, আবু জেহেল বলছে সে নাকি পাগল জুনুব, তার জবানে নাকি জাদু মন্ত্রের তেলাওয়াত, সে আবার আমার জ্ঞান শুনিয়া মানুষ চিনে কেমন মানুষ এটা। না না, এটা দুনিয়ার কোনো পাগল হতে পারে না, এটা যদিও পাগল হয় তাহলে এটা পাগল হবে আল্লাহ তাআলার। আওয়াজ দিয়া বলেন না মারহাবা। মুসাব ইবনে উমাইর ডাক দিয়া বলে, মুহাম্মদ, তোমার নাম মুহাম্মদ? বলে হ্যাঁ। রাগান্বিত অবস্থায়, বেটা শোনো, তুমি তোমার চাচার ধর্মের বিপক্ষে বক্তব্য দাও, আমার বাবার ধর্মের বিপক্ষে বক্তব্য দাও, তুমি কি এমন পাণ্ডুলিপি পড়ো যেটার মাধ্যমে মানুষগুলো তোমার ধর্মের দিকে দীক্ষিত হয়। আজকে তো আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এসেছি, হয় তোমার গর্দান যাবে, না হয় না, যা হওয়ার তা হবে। মুসাব ইবনে উমাইর বক্তব্য স্পষ্ট দেওয়ার পর বলে, বাবা তোমার বংশ পরিচয়টা দাও। আল্লাহর নবীর সামনে মুসাব ইবনে উমাইর ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমি অমুক বংশের সন্তান, আমার বাবা অমুক বংশের লোক, আমার টাকা বাড়ি গাড়ির প্রাচুর্যের অভাব নাই, আমি তোমার জায়গা আমি কেড়ে নিতে চাই না, তবে শোনো আমি কিন্তু তোমার কাছে এমনিতে আসি নাই, আমারে তোমার কাছে তোমার চাচায় পাঠাইছে। আওয়াজ দিয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ। মুহাম্মদ, আমি এমনি তোমার কাছে আসি নাই, আমারে তোমার কাছে তোমার চাচাই পাঠিয়েছে, বাবার পরে তোমারে যে লালন পালন করেছে সে পাঠাইছে। মুহাম্মদ নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, মুসাব ইবনে উমাইর শোনো, আমি আমার মা বাবার বরত্ব কোনোদিন দেখাই নাই রে, আপন চাচা হয়ে আমার বিরোধিতা করিতেছে। আমার বাবা তো জন্মের আগেই মারা গেছে, বাবার কবর দেখতে গিয়া তো আমি মারে হারাইছি, দাদা 8 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই দুনিয়ার ভিতরে আমার মতো এতিম কেউ নাই। মুসাব, তুমি যেহেতু কষ্টের কথা তুলেই ধরেছ, দেখো আমার পিঠের দিকে তাকায়া দেখো, আমার গায়ের ভিতরে তায়েফের ময়দানে কত পাথরের আঘাত খেয়েছি। পরিপূর্ণ প্ল্যান ছিল আবু জেহেলের, শুধুমাত্র বক্তব্য একটাই, কোরআন বন্ধ করে দাও, কোরআনের আওয়াজ বন্ধ করে দাও। আমি এই কোরআন বন্ধ করি নাই, আমারে আবু জেহেল কম ফাতে ফালায় নাই,
আমার এসে মারতে মারতে আমার গায়ের রক্ত বের করে দিয়েছে। সে সরাসরি যদিও সামনে আসে নাই, পিছন থেকে আমার লেজা মারছে, পিছন থেকে সে আমারে আঘাত করেছে। মুসাব ইবনে উমাইর শুনো, এই দুনিয়ার ভিতরে আমার কেউ নাই, আমি বড় এতিম। আমি এতিম হয়ে কার ধর্ম প্রচার করব? কোন নেতার পিছনে যাব? আমি কোন নেতার ধর্ম প্রচার করি না, আমি কোন বাপ দাদার ধর্ম প্রচার করি না, আমি একমাত্র আল্লাহ তাআলার ধর্ম প্রচার করি, আমি একমাত্র রবের ধর্ম প্রচার করি, আমি শুধুমাত্র আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি। দীর্ঘক্ষণ আলোচনা হওয়ার পরে মুসাব ইবনে উমাইর বুঝতে পেরেছে এটা দুনিয়ার কোনো কালাম না, এটা আল্লাহ তাআলার কালাম। মুসাব ইবনে উমাইরের হেদায়েত আল্লাহ তাআলা নসিব করেছে। মুসাব ইবনে উমাইর ডাক দিয়া বলে, পয়গম্বর, তাহলে আমারে আপনি কালেমা পড়ায়া দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বাবা, মুসলমান হওয়া এটা সহজ, কিন্তু মুসলমানিত্ব ধরে রাখা বড় কষ্ট। বলো, তুমি যদি মুসলমান হও, তোমার বাবা তোমারে না শরীক করবে, তোমার মায়ে তোমারে না শরীক করবে। তুমি যদি পারো মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আসো। মুসাব ইবনে উমাইর কয়, টেনশন নাই, আমি তো এমন ছেলে না, আমারে আপনি কালেমা পড়ায়া দেন। আল্লাহর নবী কালেমা পড়ায়া দিছে। লম্বা কথা সঙ্গে মুসাব ইবনে উমাইর মায়ের কাছে গেছে, মারে দূর থেকে ডাক দিয়া বলে, মা, বিদায় দিয়া দেন, আর কোনোদিন দেখা হবে না। মা, আপনার দুধের ঋণ আমি শোধ করতে পারবো না। যে কয়েকদিন আপনার স্তনে আমি মুখ লাগিয়েছিলাম, মাগো, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, দুনিয়াতে দেখা হবে না, কিয়ামতের মাঠে দেখা হবে। মা, তবে যদি সুযোগ হয় মদিনাওয়ালার কালামটা পড়ে নিও, কালিমাটা গলায় লাগায়। মুসাব ইবনে উমাইর কথা বলে বিদায় নিবে। মা পিছন থেকে ডাক দিছে, বাবা দাঁড়া, আমার দুধের ঋণ তোর কাছে পাই, কসম দাঁড়া, তোর বাবার কাছ থেকে শেষ অনুমতি নিয়ে যা। মুসাব ইবনে উমাইর দাঁড়ায়া গেছে। মুসাব ইবনে উমাইরের বাবা আসছে, আবার বেঁধে ফেলেছে, হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায়া, পায়ের ভিতরে রশি লাগায়া, কোমরের সাথে রশি পেঁচায়া, ঘরের মাঝখানে খেজুর গাছের সাথে বেঁধে ফেলেছে। মারে ডাক দিয়া কয়, ছেলেরে খাবার দিবা কম, সে যেই নবীর ধর্ম গ্রহণ করেছে সেটা না ছাড়া পর্যন্ত খাবার দিবা না। মুসাব ইবনে উমাইরকে খাবার দেয় না। লম্বা কথা সংক্ষেপ, আপনাদের ধৈর্যচ্যুত করব না বাজান, মনোযোগ লাগান। সরকারে দো আলম যে ইসলাম তার ভিতরে ঢুকাইছে সেটা না সারা পর্যন্ত ছাড়বা না। কিতাবের লেখক লেখে 1, 2, 3 মাস না 2টা বছর পর্যন্ত আল্লাহর নবীর সাহাবীকে গাছের সাথে পিলারে বেঁধে রাখছে। মুসাব ইবনে উমাইর শুকায়া গেছে। সর্বশেষ মায়ের কাছে কাকুতি মিনতির সুরে ডাক দিয়া বলে, মা, এই যুগের মায়েরা সন্তানের জন্য কলিজা ফাটা মহব্বত, কিন্তু তুমি আমার এই গাছের পিলারের সাথে বেঁধে খানা বন্ধ করে দিয়েছ। মা, আমারে সারিয়া দাও, আমি আমার হাত দিয়া খাবার চাই। মায়ের মন তো বড় নরম, ছেলের হাতের বাঁধন খুলে দিয়েছে। মুসাব ইবনে উমাইর মায়ের পায়ে ধরতে গেছে, পায়ে ধরতে গিয়া মাথা ঘোরান খায়া পড়ে গেছে। মা বুকের ভিতরে নিয়া ডাক দিয়া বলে, বাবা, কি এমন ধর্ম গ্রহণ করেছ যার কারণে এত শাস্তি, এর পরেও ধর্ম ছাড়ো না? মায়ের পায়ে হাত দিয়া বলে, মা, আমার, আমি অল্প বয়সে অল্প সময়ে যে কথা শুনেছি, আপনার পায়ের নিচে রাসূল বলেছে বেহেশত। ও মা, আমার মনে হয় হায়াতের জিন্দিগি বেশি নাই, আপনার পায়ে ধরে বিদায় নিবার চাই, আমারে মাফ করে দিবেন। মা দুঃখিনী বুকের ভিতরে নিয়া হাউমাউ করে কাঁদে। মা
মা মা মা একটু বক্তার দিকে তাকাও বাজান, কত টাকার বড় লোক তোমরা। আমি কিন্তু গরিবের সন্তান, মায়ের পা ছাড়া কোনোদিন বাহিরে বের হই না। গত কয়েকদিন আগে মায়ের পায়ে সালাম করে বের হইতেছি, একটা হিন্দু মহিলা মার কাছে গেছে, সেও পাশে বসা, মা আমার দাঁড়ায় গেছে। আমি হাত দিতে গেছি, মা আমার হাতে ধরে ফেলছে। বাবা কি করো, তোর এই হাত দ্বারা কত মানুষ মুসাফা করে, তোর মুখের দাড়ি দেখতে কত বড় বড়, মাথার চুল রাখছো বাপরি, আমার পায়ে কেন হাত দিছ? আমি মায়ের দিকে তাকায়া মারে ডেকে বলছি, মা গো, আমার সবার কাছে পছন্দ হতে পারে, কিন্তু আমার কাছে তোমার পা আমার পছন্দ। ও মা, বাহিরে থাকি, তোমার দোয়া ছাড়া চলতে পারবো না। মা আমার বুকে নিয়ে বলে, যা যা, আল্লাহর মাল আল্লাহ হেফাজত করবে। আমি বিদায় নিয়ে বাহিরে বের হব, ব্যাগ গুছাইতেছি, ড্রাইভার গাড়ি নিয়ে আসবে। হিন্দু মহিলাটা আমার মারে ডাক দিয়া বলে, ভাবি সাহেবা, বুঝলাম না আপনার ছেলের সাথে আপনি কি করলেন। এটা ছেলে আপনার পায়ে হাত দিল, এত মস্ত বড় আলেম, সে আপনার পায়ে হাত দিল, আপনি কিছুই বললেন না। আমার মা ডাক দিয়া বলে, ইসলাম ধর্মের ভিতরে সন্তানের বেহেস মায়ের পায়ের নিচে। সে বাসায় আসলে কোনোদিন পা ছাড়ে না। মহিলাটা দাঁড়া থেকে বসে গেছে, হাউমাউ করে চিল্লায়া বলে, আমিও তো সন্তানের মা, আমার ছেলেরা ঢাকায় থাকে। ও ঢাকায় যারা থাকো মা বাবা সারিয়া, ও টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা রে, ও টাকাওয়ালা বড় লোক, আজকে বিল্ডিং এসি রুমের ভিতরে ঘুমাও। ওই মায়ে তোমারে কত কষ্ট করিয়া লালন পালন করেছে, আজকে মা হারা বাবা হারা এতিম হয়ে বসে গেছ। মা বাবার কথা তোমার আমার স্মরণে পড়ে না, মা বাবার কথা তোমার আমার খেয়ালে আসে না। বাজান কেউ যদি উঠে চলে যায়, চলে যাইতে দিবা, কারো চলে যাওয়া দেখে তুমি যাবা না। সবাই জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছে, সবাই কিন্তু জান্নাত পাবে না। সবার জন্য আল্লাহ তাআলা হেদায়েত রেখেছে, সবাই কিন্তু হেদায়েতের মালা পাবে না। আমি এমন একটা সন্তান বাজান, মায়ের কাছ থেকে দোয়া ছাড়া, আমি প্রথমেই বলেছি যারা নিচে বসছেন তাদের পায়ের জুতা টানার যোগ্যতা নাই, যারা স্টেজে বসা তাদের পায়ের জুতার ধুলি সমতুল্য এলেম আমার নাই। আমি এতটুক আসার পেছনে আমার মা বাবার মেহনত। আমি আজও পর্যন্ত কোনোদিন বাবার সাথে খারাপ ব্যবহার করি নাই। আমি তো প্রায় বয়ানে বলি, আমার বাবা মানুষের বাড়িতে চাকরি করিয়া আমাদেরকে ঢাকায় পড়াইছে, আব্বাই ঠগে নাই, আব্বাই ঠগে নাই। তোমরা যারা আলেমের বাবা ঠকবা না বাজান, আমাদের তো বাড়ি ঘর কিচ্ছুই নাই, সব নদীতে চলে গেছে। আব্বাই মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া ঢাকায় পড়াইছে, মা মানুষের বাড়ির চাউল ঝাড়িয়া দিয়া ঢাকায় পড়াইছে। আমার মা কোনোদিন আমার কাছে কোনো কিছু আবেদন করে না, আব্বাই কোনোদিন কোনো কিছু চায় না। আমি সেই বাবার কথা মনে পড়লে চোখে পানি রাখা যায় না। বাবা হারারা চোখের ভিতরে পানি এসেছে, হাত দ্বারা বুঝবা না রে। এমন তো এতিম এখানে বসে গেছ, গত জানুয়ারিতে বাবা ছিল, এই জানুয়ারিতে নাই। গত 2 বছর আগে আব্বাই ছিল, এবার নাই। আব্বা হারা, মা বাবা হারারা বর্ষ। বাসায় গিয়া কারে মা বলে ডাক দিবা, বাসায় গিয়া কারে বাবা বলে ডাকবা। ঢাকায় আমার এক বাদশা ভাই, আপনাদের এলাকার সন্তান, আমার হাত ধরিয়া কান্না করে বলেছে, হুজুর সম্ভব হইলে মাহফিলে যাইতাম। আমি দেখি ছেলেরা ঈদের দিন মায়ের পায়ে সালাম করে ঈদগাহে যায়, কিন্তু এই দুনিয়াতে আমার মারে মা বলে ডাকার মতো কেউ নাই।
আমার সাথে গাড়িতে রিপন ভাই আপনাদের এলাকারই সন্তান এসেছে, আমার দোকানের ভিতরে ধরে বলে আমার আব্বা লঙ্গি গুলো আমি শুক্রবার পরে পরে মসজিদে যাই, আমার আব্বায় না ও মা বাবা হারারা রে, বউ মরলে বউ পাইবা, মা মরলে মা পাবা না, বাবা মরলে বাবা পাবা না, মা বাবা হারাইতে বেড়া রে, মা বাবা তো নাই কার পায়ে যায় ধরে ক্ষমা চাইবা। আজকে আমি এখানে দেখতে চাই কোন যুবকেরা আসো যার বাবা পাশে আছে, কোন যুবক থাকলে একটু দাঁড়াও যে তোমার বাবা পাশে আছে, আমি দোয়া করব বাজান টাকা চাবো না। কোন যুবক আসো তোমার বাবা পাশে আছে, থাকলে একটু দাঁড়াও। এমন কোন সন্তানকে এখানে আসো যে তোমার বাবা পাশে আছে, একটু দাঁড়াও। আমার এক ভাই দুই ভাই দাঁড়াইছে, আরো কোন যুবক কি আসো যে বাবা পাশে আছে, থাকলে একটু দাঁড়াও। বাবা পাশে আছে, থাকলে একটু যুবক দাঁড়াও, থাকলে একটু যুবক দাঁড়াও। বাজান বাবা পাশে আছে, থাকলে একটু দাঁড়াও। যুবক ভাই আমি মুসাফির দোয়া করব, আমি যে জ্বলান্ত একটা দোয়া দিবার জন্য তোমাদের পায়ে হাত দিলাম, ওই বাবার কাছে একটু যাও। যার বাবা যেখানে আছে একটু বাবার কাছে যাও, লজ্জা পাবা না, একটু বাবার কাছে যাও, আমি দোয়া করব। যাও যাও বেটা, বাবার কাছে যাও, বাবারে যায় একটু ধরো, বাবার কাছে যাও, বাবার পায়ে ধরো, বাবার পায়ে ধরে দোয়া নাও, বাবারে ডাক দিয়া বলো দুনিয়াতে আপনি যারা আমার কেউ নাই, বাজান তোমার ছেলেরে নিয়া একটু দাঁড়াও, দাঁড়াও, যে যেখানে আছো, ছেলে কাছে গেছে বাবা, ছেলেরে নিয়া একটু দাঁড়াও, দাঁড়াও না। আমার মাসুদ ভাই কোথায়? রিপন ভাই এখানে বসে বসে বাবারে খুঁজতেছি, বাবা আর আসবে না, আর বাবারে বলে ডাক দিতে পারবো না, ভাইয়া আসো। রিপন ভাই তুমি একটু স্টেজে আসো, তোমাদের উসিলায় আল্লাহ আমার এনে নিয়ে আসছে। বাবা দাঁড়ায় আছে, বাবার পায়ে একটু হাত দাও যুবক, তোমার বাবার পায়ে একটু দুইটা হাত লাগাও, লজ্জা পাবা না, পায়ে হাত দাও, দাও বেটা পায়ে হাত দাও, দুইটা পায়ে দুইটা হাত দাও, লজ্জা পাবা না। বাবারে একটু পায়ে জড়ায়া ধরো, আমার এই ভাইটার দিকে তাকায়া দেখো, বাড়িতে গিয়ে কারে বাবা বলে ডাক দিবে, কারে মা বলে ডাক দিবে। মা আছে আমার বলছে হুজুর মায় যদি যাইতে না দেয় থেকে যাব, আমার ভাই তো বাবা থাকলে আরো কত আদর যত্ন মোহাব্বত। শুনেছি সিটি স্ক্যান হয়েছে, মাথার খুলিটা উড়ে গেছিল, বাবা কত কষ্ট করেছে। ভাইয়া দাঁড়াও, বাবারে একটু বুকে জড়ায়া ধরো, বাবারে একটু বুকের সাথে চাপ দিয়া ধরো, ধরো, কানে কানে ডাক দিয়া বলো আব্বু আমারও তো একদিন রিপন ভাইয়ের মতো অবস্থা হবে, আপনি তো একদিন বিদায় নিয়ে চলে যাবেন, আমি আপনার সাথে কত বেয়াদবি করেছি, আমারে মাফ করে দিন। এই দুনিয়াতে আপনি যারা আপন বলতে কেউ নাই। ভাই আপনি আমার হুজুরে একটু মুখের ভিতরে লাগাও, হুজুর একটু দাঁড়ান, আমার ভাইটারে একটু মুখে নাও, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না রে, কেউ যদি চলে যায় ধরে রাখো। এখানে কি রিপন ভাইয়ের চাচা থাকলে দাঁড়াও, ভাইয়া দেখো তো তোমার কোন রিলেটিভ চাচা আছে কিনা, আজকের এই দোয়া আল্লাহ ফিরাবে না। মাসুদ ভাই কোথায় রে, আমার ভাইটারে একটু ধরো, দুই চোখের পানি ছাড়ো, দুই ভাই ঢাকায় এতিমের মতো পড়ে থাকে, তোমাদের এলাকার রত্ন, এদেরকে দেখিয়া রাখিও, এদের মন বড় ভালো, আমি
আমি দেখতে চাই এখানে কারা মা বাবা হারা এতিম, দাঁড়াও, মা বাবা হারা এতিম দাঁড়াও, আমি দোয়া করব বাজান ছাড়বি না, আব্বারে ছাড়বি না। আমার বাবা থাকলে আমি বাবার পায়ে গিয়ে ধরতাম। যাও, তোমার পাশে যে আছে একটু জড়ায়া ধরো, লজ্জা পাবা না, চাপ দিয়া ধরো, লজ্জা পাবা না, চাপ দিয়া ধরো। ভাইয়া বসো, তোমরা একটু চাপ দিয়া ধরো। এতিম আসো, স্টেজের দিকে আসো। তুমি এত অল্প বয়সে কারে হারাইছো, আল্লাহ তাআলা তোমারে কবুল করবে, আল্লাহ তাআলা মাফ করে দিবে। এতিমে এতিমে বুক সারবা না, বাজান বসো, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। বাবা কারে হারাইছো, এত অল্প বয়সে কারে হারাইছো? তোমার কে মারা গেছে? আব্বা মারা গেছে। কতদিন হয়েছে? কতদিন হয়েছে বাবা মারা গেছে? ছোট থাকতে বাবা মারা গেছে। বাবারে আর বাবা বলে ডাক দিতে পারবে না, বাবারে আর আব্বু বলে ডাক দিতে পারবে না। তাকায়া দেখো কতগুলো যুবক আসছে। ভাই তোমার কে চলে গেছে? আব্বাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে বাবা হারা এতিম স্টেজে এসে 2000 চোখের পানি ছেড়ে কাঁদে। কতদিন হয়েছে ভাই? 6 বছর ধরে কারে বাবা বলে ডাক দাও। তোমার কি এখানে কোনো চাচু আছে, কোন বড় ভাই আছে? বড় ভাইকে দৌড় দিয়া গিয়া চাপ দিয়া ধরো, বড় ভাইয়ের সাথে একটু বুকটা লাগাও। বন্ধু কেউ যদি চলে যায়, চলে যাইতে দিবা, কারো চলে যাওয়া দেখে তুমি যাবা না। জলদি করে বড় ভাইকে একটু ধরো, যাও জলদি করে ভাইয়ের কাছে গিয়া একটু দোয়া নাও, আল্লাহ তাআলা কবুল করবে। বড় ভাইকে গিয়া ধরো, ভাই তোমার ভাইরে নিয়ে একটু দাদা বুকের সাথে বুকটা লাগাও, আল্লাহ তাআলা এতিমের দোয়া কবুল করে নেবে। স্টেজে তাকায়া দেখো, চোখের পানি ছেড়ে কাঁদে, দোয়া চায়। কে হারাইছে বাবা? বাবা হারায়া এতিমের মতো ফোফায়া ফোফায়া কাঁদে। আল্লাহ তুমি কবুল করে নাও, বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। বাজান যায়া বসো, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবো না। চোখের পানি টিস্যু দ্বারা, রুমাল দ্বারা, হাত দ্বারা মুছবা না। মহিলা প্যান্ডেলের মাগ, আমি তো তোমাদের ছেলের বয়সে, কারো বা নাতির বয়সে, কারো বা ভাইয়ের বয়সে আজকে কারে জানি হারায়া আর বাবার বাড়িতে যাইতে পারো না। বোন আমার মায়ের কাছে যাও, মারে গিয়া জড়ায়া ধরে দোয়া নাও। বোন তোমার শাশুড়িকে দেয়া জড়ায়া ধরো, বড় বোন থাকলে বড় বোনকে জড়ায়া ধরো। এই গভীর রজনীতে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবে। আলোচনা শোনার পরে চোখে পানি আসছে, মা বাবার কথা মনে পড়েছে, চোখের পানি ধরেছে। রাসূল বলে যেই মাঠে চোখের পানি ধরে সেই মাঠ আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। আমার চশমাটা দুর্ঘটনায় ভেঙে গেছে, আমি দেখতে পারতেছি না, আমার খুব ব্রেনে আঘাত করতেছে। চশমা না হলে কথা বলতে পারি না, খুব কষ্ট হয়। এরপরেও আমি লুট নিয়ে কথা বলতেছি। মন খারাপ করছেন? আমি এত বেশি বলবো না যে আপনার ফজর কাজা হবে। স্বাভাবিক 12টার পরে কথা বললে ইমেজ নষ্ট হয়, ঠিক না? আমি 12টার কাঁটা ধরে শেষ করতে চাই। বাকি আলোচনা কি সামনে চলবে ভাই? আপনাদের কিছু নতুন কমন সঙ্গীত আছে, বলবো ভাই? বয়ানটা ফিনিশিং দিয়া বাকি আলোচনা করতে চাই, চলবে ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। মুসাব ইবনে উমাইর মনে আছে? কোরআন পড়ার কারণে আল্লাহ তাআলা দামি বানায়া দিয়েছে। মুসাব ইবনে উমাইর সারা পায়া বিশ্ব নবীর সামনে এসেছে, এত পাতলা হ্যাংলা পাতলা হয়েছে, চিনে না। ডাক দিয়া কয় ব্যাপার কি, কে তুমি? মুসাব ইবনে উমাইর কেঁদে ফেলেছে, বলে পয়গম্বর আপনার হাতে কোরআন শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি সেই নগণ্য গুনাহগার মুসাব ইবনে উমাইর। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? এরপরে আল্লাহর নবীর কাছে এসে মুসাব ইবনে উমাইর এক যুদ্ধে গিয়েছে, লম্বা কথা। যুদ্ধে যাওয়ার পরে শাহাদাত বরণ করেছে। শহীদ হওয়ার পরে যদি সময় থাকতো আরো
বিভিন্ন দিক নিয়ে কথা বলার সুযোগ ছিল, নিয়ে এসেছিলাম, সম্ভব হয় নাই। যাই হোক, মুসাব ইবনে উমাইর সেই বিশ্ব নবীর কাছে গিয়া দ্বীন ও ইসলামের ঝান্ডা উঁচু করে দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছে। কবরে নামানোর সময় মুসাব ইবনে উমাইর যে কাপড় দিয়া রাসূল তাকে ঢেকেছে, মাথা ঢাকলে পা খালি থাকে, পা ঢাকলে মাথা খালি থাকে। আল্লাহর রাসূল দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিছে, ডাক দিয়া বলে, হায় সাহাবীরা তাকায়া দেখো, যার গায়ের জামা কোনোদিন একটা দ্বিতীয়বার পরে নাই, সে আজকে কবরের যাত্রী, কিন্তু তার তাকদীরে ভালো করে কাপনের কাপড়ও জুটে নাই। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল নবীর কানে সংবাদ দিয়া দাও, কোরআনের উসিলায় সে দিনের পথে এসেছে, শাহাদাত বরণ করেছে, আমি আল্লাহ তাকে কবুল করে জান্নাতি পোশাক পরায়া জান্নাত দিয়া দিলাম। সে কোরআন আমার আপনার সামনে, সে কোরআন আমার আপনার ঘরে নাই। আজকে যত আউল ফাউল আর বাউলের গান আমার আপনার মোবাইলে, কোরআন আমার আপনার সমাজে প্রতিষ্ঠিত করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুসলমান আজকে কোরআন থেকে ডিলেট হয়ে গেছে।